হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নার্গিস ফ্রিটাউন ওয়েস্ট আফ্রিকা থেকে, আর আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। গুড মর্নিং এভরিওয়ান। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, ঈদের দুদিন পর ব্লগটা আমি দিচ্ছি। তোমরা তো জানোই এখানে আফ্রিকাতে আমাদের ইন্ডিয়ার আগের দিনে ঈদ হয়ে যায়, তো এটা আমাদের সেকেন্ড বাকরা ঈদ এখানেই হলো। কিন্তু সত্যি বলতে একেবারেও সেই বাড়ির ফিলটা আসছিল না। বাট সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম, তখন বাজছিল 5:30। আর সেদিন তো হাউস হেল্পও আসবে না, ভাবলাম চলো আজ নিজেরাই সব ক্লিন করি। আর বিশ্বাস করো এখানে আসার পর প্রথম এই সকালটা পুরো ক্লিনিং আমি নিজে করেছি। এত সকালে ঘুম থেকে উঠেছি, তবে চৌধুরী আমাকে অনেক হেল্প করেছে। আর প্লেট ধোয়ার জন্য একজন আসবে বললো সকালবেলা। তো যাই হোক, বাড়িকে খুব মিস করছি। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই বলো। চলো আমার ব্লগটা দেখো, আমরা ঈদ কিভাবে কাটালাম। গাইস সকালবেলাটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমার প্রায় সব কাজ শেষ, মানে সো গাইস এখানে সন্দেশ আর সেমাইয়ের পায়েসটা যেটা বানিয়েছি সেটা এখন ফ্রিজে আছে। এখানে আমি একটু পোলাও বানিয়েছি, আর এটা আছে চিকেন। মোটামুটি কে এসেছে আজকে পরিষ্কার করার জন্য। আমার সব কিছু পরিষ্কার, যেহেতু প্লেটগুলো চৌধুরী বলছে পরিষ্কার করতে হবে না, তুমি করে না, ও করে নেবে। তাই জন্য ওকে এখন সকালবেলা নিয়ে আসা হয়েছে। চৌধুরী স্নান করছে, বাড়িটারি সব গোছানো কমপ্লিট। ও নামাজ পড়তে যাওয়ার জন্য এখনও এই আসছে সবাই। এই যে গ্রাউন্ডটা, এই যে মসজিদের পেছনে যে গ্রাউন্ডে হবে তোমরা তো জানোই। আর আজকে এই যে এই ইয়েলো কালারের কুর্তি টাইপের একটা জামা, এটা আমি পরবো। এটা আমি বানিয়েছি এখানে, এটা সিরিয়ালিয়নেরই কাপড়, এখানে আমি বানিয়েছি। আর চৌধুরী পরবে এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা। তো রেডি হয়ে তারপর জানাচ্ছি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আজকের ওয়েদারটা একদম খুব সুন্দর আছে। আর জানো আমি এই জামাটা এখানেই বানিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কি করে দেখাবো, বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। চৌধুরী চলে গেছে অলরেডি নামাজ পড়তে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, কি করে দেখাই বলো তো। এটা হচ্ছে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড, সব রেডি, বাট কোনো লোকজন নেই, কোনো ফ্যামিলি ভাইব কিচ্ছু নেই। একা একাই বসে আছি, এই রেডি হলাম। দেখো আজকে আমি লাল টিপ পরেছি, আর টিপ দু রকম আছে, কোনটা আমার ভালো, এটা একটু ডার্ক কালারের, এটা একটু দেখতে পাচ্ছ লাল টকটকে, তো এটা পরেছি দেখি। আর আমার শাশুড়িমা সবসময় বলে যে লাল টিপ পরতে, আর আমি না শুধু কালো টিপ পরি। পুরো লাল টিপ পরতে ভালো লাগে, এই যে এরকম ইন্ডিয়ান ওয়্যার করলে ভালো লাগে। কানেরটা কেমন লাগছে, এটা আমার মা পাঠিয়েছিল। আর এই যে জামাটা পরেছি এটা আমি এখানে বানিয়েছি। এখানে একজন টেলার আছে, পাকিস্তানি টেলার নিয়েছি, আর এই কাপড়টা এখানেই নিয়েছি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখাই বলো তো, দাঁড়াও এখানটাই দেখাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকের লুক। কেমন লাগছে আমাকে জানাবে। এই যে চুড়ি পরেছি, লাল লাল চুড়ি। আর এই যে এটা জামাটা ফুল করে দেখাচ্ছি তোমাদের। সাদা প্যান্ট পরেছি, এর সাথে পায়ের নুপুর পরেছি। আর এই যে একটু কেমন লাগছে আমাকে বলে জানাবে, হ্যাঁ। আর এখন চৌধুরী নামাজ পড়তে গেছে, তো ও আসুক, ওকেও দেখাবো। আজকে ওরা ম্যাচিং করেছে, ওকে আজকে হলুদ পাঞ্জাবি পরিয়েছি, আর আমি আজকে হলুদ জামা পরেছি। এটার সাথে না লাল ওড়না নিলেও ভালো লাগবে, বাট আমার মনে হলো যে সাদাটাই নিই, কারণ প্যান্টের কালারটাও সাদা আর ডিজাইনও সাদাটা আছে হাতে। এগুলো কেমন লাগছে বলো তো চুড়িটা। এটা একটা মানে সেট ছিল, আমি সেটা সেট করে পরি না। আমি এই যে দুটো বালা সামনে দিয়েছি না, এগুলো আমার মা পাঠিয়েছিল, তো আমি এগুলো পরেছি। আর এই টিপটা আমার শাশুড়িমা পাঠিয়েছিল। আর এই জামাটা আমি এখানে নিয়েছি, এটা মা পাঠিয়েছিল। এই চুড়িটা আমার আব্বাজান, মানে আমার শ্বশুরমশাই এই চুড়িগুলো, এই লাল চুড়িগুলো কিনে দিয়ে মানে আমাকে দিয়েছিল। আর এই চুড়িটা আমার মা দিয়েছিল। এই আংটিটা চৌধুরী দিয়েছে, এই আংটিটা আমি নিজে কিনেছি। দেখো আর একটা কথা জানো, কালকে মেহেন্দি পড়েছিলাম, দেখো
কোনো কালার নেই, কি করে থাকবে? প্রায় লাস্ট 1 বছর 8 মাস হয়ে গেল, 2 বছর হতেই যাচ্ছে, আর কালার থাকে? তো এই কালার আসেনি, পরেছিলাম একটু, কোনো কালার টালার আসেনি। একটু ভাবছিলাম যে নেল পালিশ পরবো, নামাজ হয়ে গেলে তারপর নেল পালিশ পরবো। আর আজকে আমরা একটা বাঁকড়া নিয়েছি, ছোটো পাড়া, ফার্স্ট টাইম আমরা ছোটো ছোটো মানুষদের ছোটো পাড়া একটা বাঁকড়া নিয়েছি। আর কোনো ফ্যামিলি ভাইব তো কিছুই নেই, তোমাদেরকে বললাম, বাট আমি কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি সকালবেলা একবার দেখিয়েছি। দেখো এই যে এখানে হচ্ছে সম্পাউরি, এখানে হচ্ছে আমি বানিয়েছি কি নাম, এখানে আমি বানিয়েছি সুমির পোলাও। আর ফ্রিজে রেখেছি হচ্ছে যে সুমির যে দুধ দিয়ে একটু পায়েস টাইপের হয় না, ওরকম টাইপের বানিয়েছি। তো এখন আমার বাড়িতে বসে কি কাজ, আর মেকআপ করেছি অনেকদিন পর। দেখো মেকআপ মানে মুখে অতটা করিনি, বাট চোখে কাজল করেছি। আর আমি তো ওদের সাথে ফাট বকছি, তোমাদের দেখাই। হ্যাঁ দেখো সবাই নামাজ পড়ে আসছে, এই দেখো সবাই নামাজ পড়ে আসছে। দেখো চৌধুরী কোথায়, সবাই ওই দিক থেকে আসছে। সবাই মসজিদে কেন ঢুকে পড়লো বুঝতে পারছিলাম না। সবাই নামাজ পড়ে এসে কিছুজন মসজিদে ঢুকে পড়ছে, মনে হয় আরও নামাজ হবে, মানে কি হবে বুঝতে পারছি না। দেখো কতজন আসছে সব নামাজ পড়ে। তোমাদের তো প্রত্যেকবারই শেয়ার করি, এইবার আর গ্রাউন্ডে শেয়ার করলাম না, এখান থেকে শেয়ার করলাম। চৌধুরী কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। ঈদ মুবারক। হচ্ছে আমাদের শামিল, ওয়েলকাম। ও হচ্ছে আমার ড্রাইভার, আমাদের নামাজি। ঈদ মুবারক। এবারের নামাজটা সবথেকে ভালো হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল তো, ঠান্ডা আবহাওয়া, আর প্রত্যেকবারে প্রচন্ড গরম থাকে। হ্যাঁ, আর সবাই শান্তিতে বসে, আর এর লাস্ট বারে বৃষ্টি পড়ছিল, ভিজে গেছিলাম। এবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কাউরির যাবার মানে নেই, তাড়াহুড়ো নেই, সবাই আস্তে 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 আস্তে। হ্যাঁ ঈদ মুবারক। তাড়াতাড়ি এসে একটু তোমাকে দেখাই ভালো করে। এই যে গাইস, ঈদুল আজহা মুবারক। তো এই যে আমরা দুজনে দেখো আজকে ম্যাচিং করেছি দুজনে। দেখো এটা হচ্ছে চৌধুরীর লুক, আর এটা হচ্ছে আমার। সবাই কিছু বলতে চাও? আজকে হচ্ছে ঈদুল আজহা, আর ঈদুল আজহার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবারই দিনটা ভালো করে কাটুক। আর যে যা নিয়ত করেছে সবারই নিয়তগুলো ফুলফিল হোক, কুরবানির নিয়ত ফুলফিল হোক। আর আর এবছরও বাড়ি যাওয়া হলো নি, 6-7 বছর হয়ে গেল বাড়ি যাওয়া হলো নি। আমার 2 বছর হয়ে গেল, 2 বছর 7 বছরে 14 বার, মানে 7 বছরে 14 বার। আমার 14টা ঈদ বকরিদ টোটাল মিলিয়ে আমার তাহলে 4 বার। কিন্তু ঠিক আছে, এখানেও তো ঈদ হচ্ছে, এখানে ঈদ হচ্ছে, বকরিদ হচ্ছে। এটা হচ্ছে আমাকে ঠিক করার জন্য বলো। তো চলো আমরা একটা ছবি টবি তুলে নি, নাহলে যদি অন্য কেউ চলে আসে এখন আমরা ব্যস্ত হয়ে যাবো। টাটা। 4 सालों में पहली बार बकरीद ईद में ऐसे खाने को मिल रहा है यहाँ पर।